ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতেন সবগুলোকে পিটাই সাইজ করে ফেলাতেন। আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক যদি থাকতো না, তাহলে সব ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলা যেত। এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছে। উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটো মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ি যামবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না, মনে করেন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন। যখন দেখলেন যে শিশু কান্না করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে? বলছেন আমিরুল মুমিনিন, ক্ষুধার কারণে। হাদা ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছে এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল। তিনি বলেছেন আল ফারাজুন করিব ফান্তাজিরি, অপেক্ষা করো হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই। ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে। সেখানে গিয়ে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা, এগুলোর বস্তা উঠালেন, জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিলেন। তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। এই সময় তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আমাকে দিন, আমি বোঝাটা বহন করি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই একটা শব্দ, এই একটা কথা। সেটা কি? তিনি বলছেন হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা, তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম, কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসাব নেবেন তুমি কি আমার পাপের হিসাব নেবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? ওমর রাদিয়াল্লাহু আনহুর। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না। আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসান। হিসাব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের। এক, যারা এই যে আমরা দ্বীন ইসলামের রিপ্রেজেন্টেটিভ, দ্বীনের আলেম, দ্বীনের বক্তা, দ্বীনের দায়ী, দ্বীনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের হিসাব কঠিন। আর সেই দ্বীনের কান্ডারি হয়ে দ্বীনকে আজকে কোনো কোনো জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। একটু ভয়ও করে না, বুকটাও কাঁপে। ওয়াজ মাহফিল স্টেজে বসে মানুষকে দ্বীনের নসিহত করার তো দূরের কথা, ডিজে জিকির শেখানো হচ্ছে, উল্টা পাল্টা জিকির শেখানো হচ্ছে, লাফালাফি করা হচ্ছে, হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে, ফাইজলামি শুরু করেছে ওয়াজ মাহফিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানুষ কথা বলবে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট। মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয়ে আলোচনা শুনতে। বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে, লাফালাফি লাফছাপ দেখতে এসেছে। তারা এখানে ফাইজলামি করতে আসছে, মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে, আস্তাগফিরুল্লাহ, কি একটা অবস্থা। এগুলো ইসলাম? আপনাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে এগুলো করতেন? সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে? চিন্তা করা যায়। আর
সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয়, টাইম পাস করা হয়, যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্কই নেই। কার মাসিকের কি মাসালা, কার হাইজ নেফাসের কি মাসালা হলো, বাসায় দুইটা আয়না থাকলে দুইটা আয়নাতেই চেহারা দেখার সময় কি দোয়া করতে হবে, কত কি মানুষের মাথায়, কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখন মানুষের, কত প্রশ্ন খুঁটিনাটি। চুল চুল কিভাবে কতটুকু লম্বা করতে হবে, হ্যাঁ, 3 ভাগ খেতে বলা হয়েছে পেটের, যদি একটু বেশি খেয়ে ফেলি, 1 ভাগ খেতে বলা হয়েছে, একটু বেশি খেয়ে ফেললে কি গোনা হবে, হ্যাঁ, একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকানো যায়, যদি আমি 2 মিনিট তাকাই তাহলে কি গোনা হবে, কত প্রশ্ন, কত ইম্পর্টেন্ট প্রশ্ন, মেয়েলি প্রশ্ন, কি একটা অবস্থা, কি অবস্থা। ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায়? এখনকার বিশ্বে, চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত 3টা। কয়টা? একটা চলে গেছে করোনা ইস্যু, এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় ইস্যু ছিল। এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে, যেটা যদি হয়, আল্লাহ না করুক, পুরো বিশ্ব জুড়ে, তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। জনগণের অবস্থা খুব খারাপ হবে। একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া ইস্যু। এখানে মুসলিমদের কি ভূমিকা, মুসলিম দেশগুলোর কি ভূমিকা, বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সার্ভাইভ করব, কিভাবে সার্ভাইভ করব, এগুলো কোনো ইস্যুই না এখন। এই জ্ঞানই তো নাই মাথায়, এই কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে। কারণ টাইম পাস করলে তো হাদিয়া দিবেন। আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াজ করলো, কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় না। অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে। আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে, যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে না। এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা, তার কথা তত সংক্ষিপ্ত হয়। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসছে। তারা বলছেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ? কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলেই বুঝতে পারে কি বলতে যাচ্ছে তারা, কি ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি,